সন্তানের সঙ্গে বিশ্বনবীর দুইজন কন্যার বিবাহ হলো, উতবা এবং উতাইমা। রুকাইয়া এবং উম্মে কুলসুমের সঙ্গে যখন বিবাহ হলো, হওয়ার পরে একদিন আবুল আহাব বলতেছে, উতবা উতাইবা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দাও, মুহাম্মাদের মেয়েদেরকে তালাক দাও। যদি তোমরা তালাক না দাও তাহলে তোমাদের সঙ্গে আমি কথা বলবো না, আমার সম্পদের কোনো হিস্সাও তোমাদেরকে দেব না, আমার কাছ থেকে তোমরা সেপারেট হতে হবে। তখন দুই সন্তানের কথা শোনার পরে আল্লাহর নবীর কাছে ফিরে গেল এবং উতবা এবং উতাইবা গেল, যাওয়ার পরে বলল, আপনার মেয়েকে তালাক দিলাম, আর আমার সংসার করতে হবে না। ওই সময় মুশরিকদের মধ্যে বিবাহ জায়েজ ছিল আর কি। মুশরিকদের মধ্যে বিবাহ হারাম এর আয়াত নাজিল হওয়ার পূর্বের এই ঘটনা। এরপরে উতাইবা বিশ্ব নবীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করলো। থুতু নিক্ষেপ করার পরে আল্লাহর নবী বড্ড কষ্ট পেলেন। কষ্ট পাওয়ার পরে নবী আল্লাহর কাছে হাত উঠায় তাদের জন্য বদদুয়া করলেন আর বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আয় আল্লাহ, উতাইবা আমার সঙ্গে বড় খারাপ ব্যবহার করেছে, আমাকে আমি তোমার হাবিব, তোমার নবী, আমার চেহারায় সে থুতু নিক্ষেপ করেছে, যদিও থুতু পড়ে নাই তার চেহারায়। আল্লাহ, তুমি তোমার অসংখ্য কুকুরদের মধ্যে থেকে একটা কুকুর উতাইবার সঙ্গে তুমি নির্ধারণ করে দাও, তার উপরে বিজয় দান করে দাও, অর্থাৎ কুত্তার কামড় খায়া যেন সে দুনিয়া থেকে বিদায় নেয়, হিংস্র জানোয়ারের খাবায় যেন তার মরণ নিশ্চিত হয়। একথা বলে দিলেন। বলার পরে একদিন উতাইবা তার পিতার সঙ্গে সিরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে ব্যবসার জন্য। উতাইবাও সঙ্গে গেছে, তার বাবা আবুল আহাব তার সাথে আছে। যাওয়ার পরে পথের ভিতরে রাত হয়ে গেছে, শিবির স্থাপন করে ওই জায়গায় অবস্থান করতেছে। যখন ছুটে যাবে, যাওয়ার পূর্বে একজন পাদ্রী এসে বলতেছে, তোমরা কোথায় থেকে এসেছো? ওরা বলছে, আমরা মক্কা থেকে এসেছি, যাচ্ছি হচ্ছে সিরিয়ায় ব্যবসার জন্য। পাদ্রী বলছে, এটা হচ্ছে হিংস্র জানোয়ারদের এরিয়া, তোমরা সাবধানে থেকো, রাতের আধারে কিন্তু এই জায়গায় হিংস্র জানোয়ারগুলো আসে। আবুল আহাবের স্মরণ হয়ে গেল, আমার সন্তানের জন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বদদুয়া করেছিল, আল্লাহর কাছে বলেছিল, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিকা। আয় আল্লাহ, তোমার অসংখ্য হিংস্র জীব জানোয়ার জন্তুদের মধ্য থেকে একজনকে উতাইবার জন্য তুমি লেলিয়ে দিও। আবুল আহাব মনে মনে বলতেছে, আবুল আহাব প্রকাশ্যেই বলতেছে, মুহাম্মদ যা বলে তা সত্য। মুহাম্মদ যেহেতু বলছে, আমার সন্তান তো এখন ঝুঁকিপূর্ণ নয়, ঝুঁকি মুক্ত নয়। সমস্ত সঙ্গীদেরকে বলল, তোমরা উতাইবার চতুর্পার্শ্বে থাকো আর উতাইবাকে তোমরা মাঝখানে জায়গা করে দাও। এরপরে উতাইবা মাঝখানে আসে আর চতুর্দিকে আর অন্য যতজন সঙ্গী আছে তারা আসে। রাত যখন গভীর হয়ে গেছে, একটা হিংস্র বাঘ উঠে এসেছে। আসার পরে সমস্ত মানুষ যখন ঘুমের ঘরে মগ্ন, সকলের শরীর শুকতেছে, বাঘ উতাইবাকে খুঁজে পায় না, উতাইবা কোন জায়গায়। বাঘ শুকতেছে, মানুষের ঘ্রাণ নিচ্ছে, মানুষের ঘ্রাণ নিয়ে মানুষের বোঝা যায় না? ভাই কথা বলেন না কেন, বোঝা যায় না? প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা আলাদা একটা ঘ্রাণ আছে না নাই? আছে। তো বাঘ যখন ঘ্রাণ নিচ্ছে, উতাইবাকে খুঁজে পায় না। সমস্ত মানুষ তো ঘুমের ঘরে মগ্ন, খুঁজতে খুঁজতে পেয়ে গেছে উতাইবাকে পাওয়ার পরে খাবার দিয়ে ওই জায়গায় থেকে নিয়ে আসার পরে তার মৃত্যু সুনিশ্চিত করার পরে এইবার সকালবেলা উঠে দেখে আবুল আহাব থেকে তার সন্তান আর নাই। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর বদদুয়া ইতিপূর্বে আমি বলেছি, নবীরা হচ্ছে বেগুনাহ মাসুম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তারা বেগুনাহ মাসুম। নবুয়তের আগেও তারা মাসুম, নবুয়তের পরেও তারা মাসুম। কোন জাতির জন্য যদি আল্লাহর কাছে দোয়া করে, সেইটাও আল্লাহ কবুল করে নেয়। আবার কোন জাতির জন্য যদি বদদুয়া করে, সাথে সাথে আল্লাহ সেটাও কবুল করে না, কোনোটাই ফেরায় দেয় না। আমার বন্ধুগণ, যখন চলে গেল আবুল আহাব, আসার পরে সে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। আবুল আহাবের এই সমস্ত কার্যকলাপগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা পরিমাণ নিকৃষ্ট হয়েছে, তার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এইবার তার মা উম্মে জামিলা সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আরো বিরোধিতা করতে লাগলো, শত্রুতা বাড়ায় দিল। তার নিজের বিরুদ্ধে আয়াত নাজিল হয়েছে, তার সন্তানের বিরুদ্ধে, আবার তার স্বামীর বিরুদ্ধে।
সে তো জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসে বর্ণনা করেন, একবার আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে হেরেম শরীফের এরিয়ার ভিতরে বসে আছেন। উম্মে জামিলা আবুল হাবের স্ত্রী একটা ধারালো প্রস্তর শিলা পাথর খণ্ড নিয়ে হাতের মধ্যে নিয়ে মুহাম্মদকে খুঁজতেছে, আবু বকরের দিকে এগিয়ে আসতেছে। এই দৃশ্য দেখে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আসে, তার মতলব ভালো নয়, তার চেহারার ভিতরে রাগ ফুটে উঠেছে, আমার মন বলছে আপনার প্রতি সে আক্রমণ করবে। আল্লাহর নবী বললেন, আবু বকর ভয় পেও না, তাকে আসতে দাও, আমাকে দেখতে পাবে না। এইবার আবু বকর এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি বসে আছেন। উম্মে জামিলা আসলো, আসার পরে দেখতেছে আবু বকরের কাছে গিয়ে বলতেছে, আবু বকর তোমার সঙ্গীটা গেল কই? আমার বিরুদ্ধে নাকি আয়াত নাজিল হয়েছে, আমার বিরুদ্ধে নাকি সে মানুষের কাছে কুচ্ছা রচনা করে বেড়ায়, আমার বিরুদ্ধে মানুষকে গালমন্দ করে বেড়ায়, তোমার সঙ্গীটা গেল কই? অথচ রাসূলুল্লাহ পাশে বসে আছেন। আবু বকর বলতেছে, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কোনো কবি নয় যে কবিতার আকৃতিতে তোমাকে গালমন্দ করবে। আল্লাহর নবী তোমাকে গালমন্দ করে নাই, আল্লাহর নবী তোমার বিরুদ্ধে কোনো কথাও বলে নাই। আসলে আবু লাহাব উতবা সাইবা, আবু লাহাব তারপরে তার বউ আর তার সন্তানের বিরুদ্ধে কে কথা বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন, আল্লাহ কথা বলছে? কথা বলেন, কথা কার? আল্লাহ। আবু বকর বলতেছে, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বিরুদ্ধে কোনো কথা বলে নাই। সে কবিও না, সে গায়কও না, সে কাহিনও না, গণকও না, সে তোমার বিরুদ্ধে কথা বলবে কেমনে? এরপরে আবু লাহাবের স্ত্রী 2 লাইনের একটা কবিতা পাঠ করতে করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁজ করতেছে। কবিতা ছিল এরকম, মুজমিম্মা আবাইনা ওয়া দীনুহু কালাইনা ওয়া আমরুহু আসাইনা, অর্থাৎ আমরা ধিকৃত লোককে অস্বীকার করি, তাহার দিনের সহিত আমরা শত্রুতা পোষণ করি এবং তার সব কথাগুলো আমরা প্রত্যাখ্যান করি। বলুন নাউজুবিল্লাহ। লক্ষ্য করেন, মানে কত নিকৃষ্ট মেজাজের হলে এই কথা বলতে পারে। তাকে আমরা ঘৃণা করি, তার দিনকে ঘৃণা করি, তার সব কথা আমরা প্রত্যাখ্যান করি। এ কথা বলতেছে আর খুঁজতেছে, খুঁজতে খুঁজতে কোথাও পায় না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ডেকে বলতেছেন, নবী আমি আপনাকে কোরআন দিয়েছি, দেওয়ার পরে একটা প্রতিষ্ঠিত অন্যায়ের বিরুদ্ধে আপনাকে নাজিল করে দিয়ে, আপনাকে চালিয়ে দিয়ে আমি আল্লাহ বসে নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সব সময়ের জন্য স্পেশাল ফোর্স দিয়া হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ।